এটা আমাদের ভিতরে গত কয়েকদিন আগে আমরা নেটে দেখলাম আমাদের যে বিচারপতি মানিক সাহেব, সবাই চিনেন তো? উনি আমাদের বিশেষ করে আমাদের দেশের একজন মুফাসসির ছিলেন, আলেম উলামা যারা ছিলেন, বিশেষ করে তাদের মধ্যে একজন ছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মতো লোককে উনি ফাঁসি দেওয়ার রায় দিয়েছেন। উনি আবার গর্ব করে বলতেছেন, সাঈদী আমি ফাঁসি দিয়েছি, আমি রায় দিয়েছি, আমি তাকে ফাঁসির জন্য ব্যবস্থা করেছি, সে যে হোক না কেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড়ই কড়া, আল্লাহ পাকের ধরা বড়ই কড়া। আল্লাহ পাক ছাড় দে, ছেড়ে দেন না। আজকে তার অবস্থা দেখেন, সে গড়া খরচ করতে গিয়ে কলা পাতার মধ্যে শুয়ে আছে। তার মতো এরকম নির্লজ্জ আর দুনিয়া থেকে হইতে পারে না। আর তার যে শাস্তি আলেম ওলামার অত্যাচার, এটা আল্লাহ দুনিয়াতে দেখে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দেখে দিচ্ছে না আমাদেরকে। আমরা যখন নেটের উপর ঢুকি তখন দেখবেন আজকে বিচারপতি যখন দেখেন কত বড় নির্লজ্জ হতে পারে। সে নিজে আত্মহত্যা করে মজা দরকার ছিল, তার মতো বিচারপতি মাত্র কয়েকদিন আগে তার কথায় সবাই উঠে বসা করতো। যতজন আলেম আছে সব আলেমকে কষ্ট দিয়েছেন এই মাটি। কথা বলতে দিয়েছে কত বড় বড় আলেম, আলেমরা কিন্তু জানতো না তাদেরকে কেন কি জন্য ধরে নিয়ে আসছে। এখন তাকে জিজ্ঞেস করা হলো, বলে যে আমার উপর থেকে ওয়ারা যখন আসবে, যে ওয়ারা আমি সেটাই পালন করবো। নাউযুবিল্লাহ। আমরা একজনের কথা মানবো, তিনি একজনকে আল্লাহ। আমরা একজনকে ভয় করবো, তিনি কে? কথা বলে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরে কি আছে? দেখেন আমাদের দেশের যে অবস্থা এখন, মৃত্যু হওয়া লাগে না। এক একজন বিচারপতি, আইনজীবী, রাষ্ট্রপতি, আর এক একজন বিশাল বড় বড় মন্ত্রী। হায় আফসোস, বিশাল মন্ত্রী তো কোথায় গেল আজকে দুনিয়া? হায় আফসোস। এটা কিন্তু আল্লাহ পাকের দেখা। আল্লাহ পাক বলে যে দেখো, যারা দুনিয়াতে আলেম ওলামাদেরকে মানুষকে কষ্ট দিবে, বিশেষ করে আলেম ওলামাদেরকে কষ্ট দিবে, তাদের কি অবস্থা হয় আমার এটা থেকে কোনো শিক্ষা। সামনে যদি ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত দল আসবে, যদি কোন ব্যক্তি যদি কোন আলেম ওলামার উপরে কি করে, অত্যাচার করে, তাহলে ওই লোকের, ওই বিচারপতির, ওই আইনমন্ত্রীর, ওই রাষ্ট্রপতির ওই কি অবস্থা হবে একমাত্র কে জানে? আল্লাহ। কে জানে? এখন অনেকে বলতে পারে হুজুর আলেম কারা, হক্কানি আলেম কারা? এটা আসতে পারে না। হক্কানি আলেম কারা? হক্কানি আলেম হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। হক্কানি আলেমের ভিতরে অর্থাৎ বিশেষ করে আলেম শুধু তিন প্রকার। আমরা আলেম চিনি তো, সবাই মনে করে লম্বা জুব্বা গায়ে দিলে, টুপি মাথায় দিলে, এরপরে সাদা পায়জামা পরলে ব্যাস আমি হুজুর হয়ে গেছি, এটা মনে আসে না? আলেম হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তত মধ্যে এক নম্বর আলেম হচ্ছে ওলামায়ে দেওলা। কি? ওলামায়ে দেওলা। দুই নাম্বার হচ্ছে ওলামায়ে উম্মত। ওলামায়ে উম্মত। ওলামায়ে উম্মত। তিন নাম্বার হচ্ছে ওলামায়ে